إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد أعوذ بالله من الشيطان الرجيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا إلا مسنة إلا أن يعصر عليكم فتذبحوا جزعة من الضأن رواه مسلم সম্মানিত মুসল্লিবৃন্দ, মহান রব্বুল আলামিনের প্রশংসা স্বরূপ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বিপদকালীন সময়ে রক্ষা করেছেন এবং বিশেষ তার রহমতে আমরা বেঁচে আছি, এজন্য আমরা পুনরায় তার প্রশংসা স্বরূপ করি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। কমপক্ষে দুরূদ পাঠ করার ফলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত পাবো। আর আল্লাহ যদি আমার উপর রহমত করেন ইনশাআল্লাহ আমরা বিপদ থেকে রক্ষা পাবো বিইذنিল্লাহি তাআলা। আজকের এই খুতবার বিষয়বস্তু হচ্ছে, গত জুমাতে আপনাদের সম্মুখে কুরবানির ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কোন ধরনের পশু কুরবানি করব এবং তার শর্তসমূহ কি, 7 ভাগায় কুরবানি জায়েজ কিনা এবং এই ভাগা নিজের ব্যক্তির পক্ষ থেকে না পরিবারের পক্ষ থেকে হবে, এই ব্যাপারে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আমি আলোচনা রাখবো বিইذনিল্লাহি তাআলা। আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ হতে সূরা আনআমের 162 এবং 163 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, হে মুহাম্মদ আপনি বলে দিন, আপনি বলুন, ইন্না সালাতি নিশ্চয় আমার এই সালাত, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাত আমার জীবন আমার মরণ একমাত্র সারা বিশ্বের রব আল্লাহর জন্য। এই কথাটা আপনি বলে দিন। কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি বলছেন যে নিশ্চয় আমার এই সালাত, আমার এই কুরবানি, আমার জীবন আমার মরণ সারা বিশ্বের রব আল্লাহর জন্যই। লা শারীকা লাহু, তার সাথে কোনো শরীক নেই। তিনি একক, তিনি এক, তিনি অদ্বিতীয়। বিযালিকা উমিরতু, আমি এই আদেশ থেকে আদিষ্টিত হয়েছি, এই বিধান প্রচার করার জন্য আমি আদিষ্ট হয়েছি।
আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমি সর্বপ্রথম মুসলিম। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কোনো মুসলিম ছিল না, তিনি এই উম্মতের প্রথম মুসলিম কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হচ্ছি মুসলমান সর্বপ্রথম মুসলিম আমি। এটি সূরা আনামের 162 এবং 63 নম্বর আয়াত। আলোচ্য বিষয়ে যেটি এখানে আসলো যে নুসুকি শব্দ, যে আমার কুরবানি, কুরবানি অর্থাৎ হজের আরকান আহকাম সহ সবগুলো বলা হয় নুসুক। তো এখানে কুরবানির উদ্দেশ্য, তো এই যে কুরবানি একমাত্র কার উদ্দেশ্যে আমরা কুরবানি করব? সেই মহান রব্বুল আলামিনের জন্য। তাহলে এই কুরবানি করব আল্লাহর নামেই আমরা করব। যেমন আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। সূরা হজ্জের 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির রীতি নীতি কি করেছি, আমি এটা নির্ধারণ করে দিয়েছি। তাহলে প্রত্যেক উম্মতের জন্য কুরবানির রীতি নীতি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এবং এই উম্মতে মুহাম্মাদের জন্য তিনি কি করেছেন? এই কুরবানির রীতি নীতি তিনি নির্ধারণ করে দিয়েছেন। সেটাই বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। তো কুরবানি করলে কিভাবে কি করতে হবে? বলছে লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যখন তারা কুরবানি করবে তখন তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। তাহলে বিসমিল্লাহ দিয়ে আপনাকে কি করতে হবে? কুরবানি জবাই করতে হবে। তো বলছি এই জন্যই যে মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ গবাদি পশু তাদের জন্য, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের জন্য কি করেছেন? নির্ধারণ করে দিয়েছেন। তার মানে কুরবানি আল্লাহর রাস্তে করবেন, আর কুরবানির গোশত এটা আপনাদেরকে রিজিক দেওয়া হয়েছে, আপনারা খাবেন এবং অন্যদেরকে খাওয়াবেন। যেমন আল্লাহ তাআলা বলছেন ফাকুলু ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, তোমরা খাও এবং অন্যদেরকে খাওয়াও। যারা চাই তাদেরকে দাও, যারা চাই না তাদেরকে দাও। এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশে। তাহলে এই যে কুরবানি, আমাদের কিছু সংখ্যক আলেম, কিছু সংখ্যক বলে ভুল হবে, হয়তো 2-1 জন যেমন বলতেছেন যে ভাগা কুরবানি দিলে, অর্থাৎ আপনি খাসি দিচ্ছেন তার সাথে কেউ যদি আবার ভাগা দেয়, তাহলে উনি আগেই হুকুম লাগিয়ে দিলেন যে গোশত খাওয়ার জন্য ওই ভাগাটা দেয়। এখন যদি উল্টো করে আপনাকে কেউ প্রশ্ন করে যে আপনি বহু টাকা দিয়ে আপনি কুরবানি করছেন, এটা যদি লোক দেখানো হয়ে থাকে, কে বলে যে লোক দেখানো, তাহলে তো আপনার কুরবানি হবে না। তাহলে মানুষকে এটা ধারণা করতে পারবে, কারণ অন্তরের মালিক কে? আল্লাহ তাআলা। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আপনার অন্তরের খবর একমাত্র আল্লাহই জানে। তো আপনি হুকুম লাগিয়ে দিলেন, আপনিও যদি নিয়ত না করেন, যত ভালোই কুরবানি দেন না কেন, আপনি যদি নিয়ত না করেন কুরবানির, তাহলে আপনার কুরবানি তো হবেই না, গোশত খাওয়াই হবে। দরভাবে ভাগাও যদি কেউ মনে করে যে গোশত খাওয়ার জন্য, ওখানে তার ভাগাই হবে না, তাহলে গোশত খাওয়ার জন্য কিন্তু ভাগা যায় না, কিন্তু গোশত কিনা বাজার থেকে কিনে খেতে পারে। এগুলো কথা 2-1 জন আলেম এগুলো বলে মানুষদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে। সারা বিশ্বের আলেম একমত যে মুকিম অবস্থায় হোক বা মুসাফির অবস্থায় হোক, কুরবানি ভাগা জায়েজ, কোনো সন্দেহ নেই, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আসলো যে এখন পরিবারের পক্ষ থেকে হবে না ব্যক্তির পক্ষ থেকে হবে, এই ব্যাপারে ওলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ
তার অসংখ্য ফতোয়ার বই লিখে গেছেন। তার 18তম খণ্ডে 44 পৃষ্ঠায় তিনি এভাবে উল্লেখ করেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে ভাগা কুরবানি এটা ওই ব্যক্তির পক্ষ থেকে হবে না পরিবারের পক্ষ থেকে হবে? তো উনার অভিমতটা আমি বলতেছি। উনি এইভাবে বলছেন, আরবিটা আমি আপনাদের শোনাচ্ছি। উনি বলছেন ওয়াল আরজাহ আন্নাহু ইউজা আনির রাজুল ওয়া আন আহলি বাইতিহি লিআন্না আর-রাজুলা ওয়া আহলা বাইতিহি কাশাখসিল ওয়াহিদ। অনুবাদ শুনিয়ে দিচ্ছি আপনাকে, ফতোয়াটা আরবিতে উনি লিখেছেন, সেই ফতোয়াটা আপনাদের শোনাচ্ছি। তিনি বলছেন যে ওয়াল আরজাহ মানে অগ্রগণ্য অভিমত হচ্ছে, প্রধানযোগ্য অভিমত হচ্ছে এই যে আন্নাহু আই আন্না জুজআ সাবঈ, এক সপ্তমাংশ, তার মানে ওই যে 7 ভাগার 1 ভাগা, বলছে আনির রাজুল ও আন আহলে বাইতিহি, ওই ব্যক্তি এবং তার পরিবারের পক্ষ থেকে হয়ে যাবে, ব্যক্তি এবং পরিবারের পক্ষ থেকে হয়ে যাবে। তারপরে বলছেন যে লিআন্নার রাজুল ওয়া আহলা বাইতিহি, ওই ব্যক্তি এবং তার পরিবার কাশাখসিল ওয়াহিদ, মূলত একই ব্যক্তি। তার মানে পরিবারের অভিভাবক যখন কুরবানি দিবে তখন সবার পক্ষ থেকে কুরবানি হয়ে যাবে। যেমন কিছুক্ষণ আগে এক ভাই আমাকে বলছে যে আমার বাড়ির সব 1500টা লোকজন আছে আমার পরিবারে, একটা গড়ে দিলে হবে কিনা? অবশ্যই হয়ে যাবে, এটা তো কোনো সন্দেহ নেই, হয়ে যাবে। এবার আসলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করেছেন আর যেটি বলেছেন উভয়টি দলিল। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি ধূসর রঙের দুইটি কি করেছেন? দম্বা কুরবানি করেছেন, খাসি কুরবানি করেছেন। এখন কেউ যদি আপনাকে বলে যে তাহলে তো আল্লাহ রাসূল দুইটা করে করেছেন, তা আমাদেরকে দুইটাই করতে হবে, আপনার ক্ষমতা থাকলে দুই কেন, আপনি ততোধিক করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি উট পর্যন্ত কি করেছেন? কুরবানি করেছেন, জবাই করেছেন। এখন যারা খাসি দিচ্ছে বা যারা বকরি দিচ্ছে বা ভেড়া যে কোনো প্রাণী দিচ্ছে, একাধিক কুরবানি হিসেবে কেউ যদি ভাগা দেয় ওর সাথে, গোশত খাওয়ার নিয়ত নয়, কুরবানির নিয়তে, তাহলে জায়েজ কোনো সন্দেহ নেই। ছাগলের ব্যাপারে যেমন একটি হাদিস এসেছে, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কানা রাজুলু ইদাহি বিশাত আনহু আন আহলি বাইতিহি। তিনি বলছেন যে এক ব্যক্তি তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে একটি খাসি কুরবানি করবে, তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। ইদাহি রাজুলু বিশাত আনহু ওয়া আন আহলি বাইতিহি, তার পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে। ফায়াকুলুন, তারা সেটি খাবে, ওয়া ইউতঈমুন, এবং অন্যদেরকে খাওয়াবে। কামা তাবাহান নাসু, এইভাবে মানুষরা কুরবানি করতে বড়াই করত, অধিক কুরবানি দিতে বড়াই করত। ফাসারাত কামা তারা, তুমি যে এটা দেখছো এখন, এই সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে চলে আসছে, এটা হলো রীতি কুরবানি। অতএব একটি যদি কেউ খাসি দেয় তাহলে তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। এই হাদিসের আলোকে আল্লামা শওকানি তিনি বলছেন ওয়াল হাক্কু আন্নাহা তুজজা আন আহলিল বাইত ওয়ালাউ কানু মিয়াতা নাফসিন আও আকসার কামা কাদাত বিযালিকা সুন্নাহ। তিনি বলছেন, ইবনে মাজার আবু সারিহা একজন বিশিষ্ট ধনাঢ্য সাহাবী, সে হাদিস বর্ণনা করেছেন সহিহ সূত্রে। এই হাদিসের উদ্ধৃতি দিয়ে আল্লামা শওকানি বলছেন, হাদিস নাম্বার হচ্ছে 2547 নম্বর হাদিসের উদ্ধৃতি দিয়ে আল্লামা শওকানি বলতেছেন যে ওয়াল হক আন্নাহা তুজজা আন আহলিল বাইত ওয়ালাউ কানু মিয়াতা শাখসিন আও আকসার। তিনি বলছেন যে কেউ যদি একটি খাসি তার পরিবারের পক্ষ থেকে যদি দেয়,
এবং তার পরিবারের সংখ্যা যদি 100-এরও অধিক হয়, শতাধিক হয়, বলছে আকসারা মিন মিয়া, বলছে মিয়াতা নাফসিন আও আকসার, বলা হচ্ছে যে 100-এর অধিক যদি তার পরিবারের সদস্য সংখ্যা থাকে তাহলেও তাদের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। এটা আল্লামা শাওকানি এই হাদিসের আলোকে বলেছেন। তাহলে বোঝা গেল যে কুরবানি একাধিক আপনি করতে পারবেন, কোনো বাধা নেই। আপনি খাসি করবেন, আপনার পরিবার পরিজনের পক্ষ থেকে হয়ে যাবে, এবং যে কেউ যদি অধিক কুরবানি নিয়তে যদি কেউ কুরবানি করে ভাগা দেয় তাহলেও সেটা কুরবানি হিসাবে গৃহীত হবে ইনশাআল্লাহ তাআলা। আসল মুকিম আর মুসাফির, এটি কোনো জায়গাতে পাবেন না আলোচনা, খালি আমাদের বাংলাদেশে পাবেন। মুকিম আর মুসাফির নিয়ে মারামারি আর লেখালেখি, পৃথিবীতে কোনো দেশে কোনো আলেম, শুধু ইবনে মালিক রাহিমাহুল্লাহ তাআলা তিনি সফরের সাথে কথাটা বলেছেন, কিন্তু বাকি আইম্মারা, বাকি ওলামারা এটা জানেই না যে এটা সফরের সাথে খাস, মুকিম এটা চলবে না। এই কথা কোনো আলেমই জানে না যে এরকম ধরনের খাস করেছে কেউ। তাহলে এই জন্য আমাদের যারা এই ব্যাপারে খুব কড়া ফতোয়া দিচ্ছেন, তাদের ফতোয়া এখন আস্তে আস্তে এই জায়েজের পক্ষে ফতোয়া দিয়েছেন, জায়েজ বলেছে, এবং ওনাদের আমানত ওনারা রক্ষা করেছেন, বলেছেন হ্যাঁ আলেম ওনারা বলেছেন যে মুকিম অবস্থাতেও, মুসাফির অবস্থাতেও যেমন জায়েজ, মুকিম অবস্থাতেও তেমনই জায়েজ। একজন লেখক বলেছেন যে জাবেরের দুইটা হাদিস সফরের সাথে আছে, একটি আম হাদিস মানে ব্যাখ্যা শূন্য, দুইটা হাদিসে যে সফরে ছিলাম। ইবনে আব্বাস বলছে কুন্না ফি সাফারে, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারে ফাহাদারাল আযহা আশতারাকনা ফিল বাকারাতি সাবআতুন ওয়া ফিল বাঈরি আশারা। ইবনে আব্বাস বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা সফরে ছিলাম, যখন ঈদুল আযহা আসলো তখন আমরা গরুতে 7 আর উটে 10 জনে আমরা কি করলাম, ভাগা দিলাম। জাবেরের এরকম হাদিস এসেছে, তবে জাবেরের একটা হাদিস এসেছে আম হাদিস, মানে শুধুমাত্র বলা হয়েছে আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআতিন, বলা হচ্ছে যে গরু 7 জনের পক্ষ থেকে আর উট হলো 7 জনের পক্ষ থেকে। উটের হাদিস দুইটা এসেছে, একটা হলো 7, এটাও দিতে পারে, 10 এটাও দিতে পারে। এখানে কিন্তু সফর বলে কোনো কথা নেই। এরপরে উনি এটা সমাধান করছেন, যেটা দেখা দিয়েছে এটা সংশোধন করে বলতেছেন যে যেহেতু জাবেরের হাদিস এসেছে সফরে, আর এটা কি ব্যাখ্যাবিহীন হাদিস, অতএব সফরটাই গ্রহণযোগ্য হবে, এটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু আমি যদি এখন দলিল পেশ করি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, তখন কি হলো? যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তো সফর আর মুকিম বলে কিছু বলেন না, যে উটে 10 7 গরুতে 7, উনি তো এটা বলেছেন, তাহলে কি করবো, কি জবাব দেবেন? অতএব যুক্তি শরীয়তে চলবে না, যুক্তি আমরা খাড়ো করতেও চাই না। আমরা যেটা শরীয়তে এসেছে সেটাই আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে এবার যে এই কুরবানি সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আনামের 162 এবং 63 নম্বর আয়াত আপনার সামনে আমি তেলাওয়াত করেছি, এবং আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, বলছে উট কুরবানি, এখানে বলছে যে কুরবানির পশু, সবরকম ব্যাখ্যা এসেছে। এটি আল্লাহ তাআলা বলছেন আমি এগুলোকে, কুরবানির পশুগুলোকে এটা আল্লাহর নির্দেশনাবলীর অন্তর্ভুক্ত করেছি। তার মানে আপনি যেটা কুরবানি করছেন এটি আল্লাহর একটা নিদর্শন, এই নিদর্শন আপনাকে বাস্তবায়ন করতে হবে। লাকুম ফিহা খায়রুন, এর মধ্যে কল্যাণ রয়েছে, কুরবানি করার মধ্যে কল্যাণ রয়েছে। অতএব কুরবানি যথাসাধ্য চেষ্টা করবেন, যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কুরবানি করবেন। এটা আগে বলেছি এটা ওয়াজিব নয়, তবে এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। এখন যদি বলেন এইভাবে যে সবাই কুরবানি করছে, আমি তো কুরবানি না করি, তাহলে আমার ছেলেমেয়েরা খোঁজ খেতে পাবে না, আমরা কুরবানি হবে। আপনি এটা নিয়ত করবেন, নিয়ত করবেন আমি কুরবানি করবো। আপনি কেন বলবেন যে কি বলবে মানুষে যদি কুরবানি না করি, তাহলে একটা ভাগা গালা দিই, এই নিয়ত করলে তো আপনার কুরবানি হবে। শহরের অনেক মানুষকে দেখেছি যে তারা করে কি, কুরবানি তাদের সামর্থ্য আছে, দিতে পারবে, কিন্তু দেখা গেল
যে কুরবানির আগের দিন গরুর গোশ 5 কেজি 7 কেজি 10 কেজি কিনে নিল। এখন বন্ধু বান্ধবরা আসবে, আসার পরে তখন জিজ্ঞেস করবে কি কুরবানি ছিল, বলবে যে গরুর গোশ খেতে দিয়েছে। তাহলে এখানে একটা আল্লাহকে ফাঁকি দিল, আবার ওই বন্ধুটাকেও ফাঁকি দিল, মিথ্যা কথা বললো, মিথ্যা আশ্রয় দিল। কেন আপনি একটা ওই টাকা দিয়ে একটা বকরি কিনতে পারতেন, একটা ছাগল কোরবানি নিয়ে তো আপনি করবেন এটা কেন? আপনি কেন গরুর গোশ কিনতে যাবেন? আর ওই মানুষকে কেন আপনি ঠকাবেন? যে মানুষে কি বলবে, এটাই তো ভুল। আপনার পারেন দেননি, ভালো কথা, কিন্তু পারলে একটা ছোট এলাকা ভেড়া ভেড়ি 4-5 হাজার টাকা তো হলেও দেওয়া আপনার জন্য জরুরি, গোশ খাওয়ার জন্য নয়। অতএব কুরবানি আল্লাহ তাআলা এই বিধানটাকে সহজ করে দিয়েছেন, কঠিন কিছু করেন না। আমাদের বুঝের কারণে আমাদের ভিতরে এত তর্ক বিতর্ক, এটা বলার মতো নয়। আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালবুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই কুরবানির পশু এটা হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীর এটিকে অন্যতম একটি নিদর্শন। লাকুম ফিহা খায়রুন, এর মধ্যে রয়েছে কল্যাণ। অতএব যারা কুরবানি করছেন এর জন্য কি রয়েছে? কল্যাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি বর্ণিত হাদিস 15-18 নম্বর হাদিস, তাহকিকে মিশকাতের হাদিস নাম্বার 14-78 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতান ওয়া আতিরাতান, ইয়ানি আতিরা মানসুখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না আলা কুল্লি আহলিন ফি কুল্লি আমিন উদহিয়াতান, নিশ্চয় পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর একটি করে কুরবানির কি করেছে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তিরমিজি বর্ণিত হাদিস। তাহলে বোঝা গেল প্রত্যেক বছর, শুধু এক বছর দিলেন আর নেই, না, দিতে হবে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটা ভয় ছিল ওয়াজিব হয়ে যাওয়ার, এজন্য মাঝে মধ্যে তারা কি করতেন, ছেড়ে দিতেন কুরবানি দেওয়াটা। সেটা আমি গত জুমাতে বলেছি, এই আশঙ্কা তখন নেই। অতএব যাদের সামর্থ্য আছে অবশ্যই আপনারা আল্লাহর হস্তেই কুরবানি করবেন। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। আমরা কুরবানি করব, কুরবানির গোশত এবং কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছবে না, শুধু পৌঁছবে আপনার আল্লাহ ভীতি, তাকওয়া পৌঁছবে। সূরা হাজের 37 নম্বর আয়াত। এরপর আসলো যে কোন পশু আমরা কুরবানি করব যদি কোনো ত্রুটি থাকে। এই প্রসঙ্গে একটা হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরছি। আনিল বারা ইবনে আযিব আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা মাযা ইউত্তাকা মিন আদ-দুহায়া ফাআশারা বিয়াদিহি ওয়া ক্বালা আরবা'আন আল আরজাউ আল বাyyinu দালুহা ওয়াল আওরাউ আল বাyyinu আওয়ারুহা ওয়াল মারিদাতু আল বাyyinu মারাদুহা ওয়াল আজফাউ আল্লাতী লা তুনকি। রাওয়াহু আবু দাউদ 2802 নম্বর হাদিস। তাহকিকে মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 1478 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বারা ইবনে আযিব থেকে বলেন, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হয়েছিলেন যে কোন পশু যেগুলো ত্রুটিপূর্ণ, এই ধরনের পশুগুলি সম্পর্কে তারা জিজ্ঞাসা করেছে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বললেন, আশারা বিয়াদিহি, আল্লাহ রাসূল হাতে ইশারা করে বললেন, ফাকাল আরবা'আন, 4টি জিনিস থেকে বেঁচে থাকবেন। যখন আপনি পশু কিনবেন 4টি জিনিস থেকে আপনি বেঁচে থাকবেন। এক, আল আরজাউ আল বাyyinu যালুহা, স্পষ্ট খোড়া, এটাকে আমরা ন্যাংরা বলি। স্পষ্ট ন্যাংরা যদি কোনো পশু থাকে তাহলে তার কুরবানি চলবে না। এরপর আসলো আল আওরাউ আল বাyyinu আওয়ারুহা, এবং অন্ধ কানা কোনো পশু যদি থাকে তাহলে সেই পশু স্পষ্ট বলা হয়েছে আল বাyyinu, স্পষ্ট কানা, স্পষ্ট ঘোড়া, এই ধরনের যদি পশু থাকে যদি কিনেন তাহলে এর কুরবানি শুদ্ধ হবে না।
ওয়াল মারিজাতু আল বাইয়িনু মারাদুহা, এবং এমন রুগ্ন স্পষ্ট রোগ কি রোগাক্রান্ত আপনার পশু, এটাও চলবে না। ওয়াল আজফাউ আল্লাতি লা তুনকি, ওয়াল আজফাউ আল্লাতি লা তুনকি, এবং ওই পশু যেটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, হাড় হাড্ডি বেড়ে গেছে, বসতি নাই, হাঁটতে পারে না, এমন বয়স হয়ে গেছে চলাফেরা তার বয়সই নাই, ওকে নিয়ে হাঁটলে 2বার 3বার রাস্তাতে শুয়ে পড়ে, এই ধরনের জীর্ণ শীর্ণ বুড়ো কুরবানি থেকে বেঁচে থাকবেন। এখন আসলো প্রশ্ন এখানে যে আপনি ভালো থেকে কুরবানি কিনলেন, কেনার পরে ত্রুটি বের হয়ে গেল, এখন এর দ্বারা কুরবানি করা যায় হবে কি হবে না? হয়তো একটা চোখ কানা হয়ে গেল, হয়তো আপনার খাসিটা হয়তো কোন জায়গা থেকে পড়ে পা ভেঙে গেল, এই ধরনের কেনার পরে যদি কোনো ত্রুটি যদি বের হয়ে আসে, তাহলে ইনশাআল্লাহ এই পশু দ্বারাই আপনার কুরবানি শুদ্ধ হবে, কোনো অসুবিধা নেই। এখন যদি আপনি কুরবানি যদি চুরি হয়ে যায়, এখন আপনার কেনার সামর্থ্য নেই, আপনি কি করবেন? যদি আপনার কেনার সামর্থ্য থাকে আপনি কিনবেন, যদি না থাকে ওইটা আল্লাহর দরবারে কুরবানি হিসেবে গৃহীত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আপনি কুরবানি দিয়ে আপনি কিনেছেন, হঠাৎ করে গেল চুরি হয়ে গেল, তো আপনার নিয়ত আল্লাহ তাআলা কবুল করে নেবেন, আপনার কুরবানি কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আসলো যে এই যে কুরবানি, অনেক সময় দেখা যায় কত আছে যে কুরবানির দাঁত বের হয়নি, হুজুর এ তো বয়স হয়ে গেছে, হৃষ্টপুষ্ট হয়েছে, এর দ্বারা কুরবানি হবে কি হবে না? আপনাকে হাদিস শোনাই, মুসলিম বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতা, ওদের দাঁত ছাড়া তোমরা কুরবানি করো না, মানে দুধে ভাঙা দাঁত যেটা বের হয় এছাড়া তোমরা কুরবানি করো না। আল্লাহ বলছেন লা তাযবাহু ইল্লা মুসিন্নাতা, বলছে দুধে ভাঙা দাঁত বের হওয়া পর্যন্ত তোমরা কি করো না, কুরবানি করো না। যদি দাঁত উঠে, দুধানে দাঁত ভাঙার পরে যে দাঁতগুলো উঠে সেটা হলো মুসিন্না। আল্লাহ রাসূল বলছেন লা তাযবাহু ইল্লা মুসিন্নাতা। এখানে একটি প্রশ্ন, এখন দেখা গেল যে অনেক পশুর দাঁত নড়তেছে কিন্তু দাঁত এখনো ভেঙে বের হয় নাই, এখন এই পশুদের কুরবানি হবে কি হবে না? এরপর স্পষ্ট বুঝতে পারছেন যে দাঁত তখন নড়ে, যখন ভিতরে দাঁত যখন কি বের হয়ে আসে তখনই দাঁতটা নড়ে, তার মানে কি দাঁত হয়ে গেছে, বের হয়ে গেছে। অতএব এই নড়া দাঁতালা কুরবানি জায়েজ, এর ভিতরে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ তাআলা। এরপর আসলে যেটি প্রশ্ন যে দাঁতে নাই, যেহেতু এখানে আল্লাহ বলছে লা তাযবাহু ইল্লা মুসিন্নাতা, যে মুসিন্না যেটাকে বলা হয়েছে যে দাঁতওয়ালা ছাড়া তোমরা কুরবানি করো না, ইল্লা আইয়াসুরা আলাইকুম, হ্যাঁ যদি তোমাদের পক্ষে যদি কষ্টকর হয়, কষ্টসাধ্য হয়, যদি কঠিন হয়, এই শব্দ থেকেই আসলে কষ্ট বলতে কি যে আমার যে একটা খাসি আছে দাঁতে নাই, আমি আর কিনতে পারবো না, অথবা এটা বিক্রি করে আমি ওই দামি আমের কুরবানি করতে পারবো না, এটা একটা, এটা কষ্টসাধ্য হয়। দ্বিতীয়ত হলো যে এই খাসির বয়স হয়ে গেছে, মোটামুটি 1 বছর উত্তীর্ণ হয়ে গেছে, পারে হৃষ্টপুষ্ট, তো এটা একটা কষ্টের মধ্যেও যে আপনার নাই, ওটাও যদি থাকে তাহলে ওর দ্বারা কুরবানি হয়ে যাবে। যেমন বলা যায় আল্লাহ আইয়াসুরা আলাইকুম, যদি তোমাদের উপর যদি তোমাদের জন্য কষ্টসাধ্য হয়, যদি কঠিন হয়, ফাতাযবাহু জাযআতাম মিনাজ যাম, তাহলে 1 বছরের ভেড়া, ভেড়ি, ছাগল, বকরি কুরবানি করাতে কোনো অসুবিধা নেই। এখান থেকেই অনেক মানুষ বলে যদি হৃষ্টপুষ্ট হয় আর যদি না দাঁতে কুরবানি হয়ে যাবে, কিন্তু এটা হলো যে আপনাদের সামর্থ্য থাকে তাহলে আপনি দাঁতালাই দিবেন, আর যদি সম্ভব হয় এটা বিক্রি করে দেবেন, আর একটা কিনবেন, আর যদি নাই সম্ভব হয়, যদি কষ্টসাধ্য হয়, তাহলে ওটাই দিয়ে আপনি কুরবানি দিয়ে দেবেন, কুরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই যে কুরবানির যে পদ্ধতি, নিয়ম, এগুলো আমাদের প্রত্যেক বছর আমরা কি আলোচনা করে থাকি। যেহেতু সামনে আসছে কুরবানি, এখন মানুষ কুরবানি কিনতে শুরু করেছে, এই লকডাউনের কারণে এখনো মানুষ বের হয় নাই, এমনই এক অবস্থা সৃষ্টি হয়েছে যখন আল্লাহ তাআলা
এমন এক বালা মুসিবত আমাদের উপরে নাজিল করেছেন, এখান থেকে বের হওয়ার জন্য আল্লাহর আল্লাহর নিকটে আমাদেরকে আশ্রয় করার জন্য এখানে আসতে হবে। গত 29 তারিখে যে শালবাগানে ইসলামিক ফাউন্ডেশনে একটি সেমিনার হলো, যেখানে বিশিষ্ট 40 জন আলেমকে আমন্ত্রণ করা হয়েছিল এবং রাজশাহী রেঞ্জের মাননীয় ডিআইজি সাহেব ছিলেন, জেলা প্রশাসক ছিলেন এবং রাজশাহী মেডিকেলের সিভিল সার্জন ছিলেন, আর ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী শাখার পরিচালক ছিলেন, আর আমরা প্রায় 40 জন আলেম ছিলাম, ওখানে খাতিব ছিলেন। এই বিষয়ের উপরে আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে যারা লিফলেট ছেড়েছে, ওখানে কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করতে বলছেন। যে বিপদের সময় মানুষ যে নৌকা যখন পার হয়ে যায় তখন বলছে মাঝি খুব পাকা ছিল, আর যখন নৌকা ডুবুডো হওয়া তখন খুব আল্লাহর কাছে কান্নাকাটি করতে শুরু করলো, আর যখন নৌকা যখন ভিড়ে গেল সব বলবে যে পাকা মাঝি ছিল, যার কারণে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। এই যে মুসলিম এই বিপদের সময়তে সবাই কিন্তু এখন কি এগিয়ে আসছে এবং দোয়া দেখে দোয়াগুলো করতে বলছে। আমরা আপনাদেরকে বলছি যে বিপদকালীন দোয়াগুলো আপনারা বেশি বেশি করে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইয়্যা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াগুলি এখন আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে। এবং যে সেমিনারে যেগুলো আলোচনা হলো সেটা হলো এই যে আজকে আমি দেখলাম, এখানে খুব খুশি হলাম যে কোনো ভাই বা হয়তো কমিটির লোক এই যে মাস্কের আপনারা যে ব্যবস্থা করেছেন এবং স্যানিটাইজারের যে ব্যবস্থা করেছেন, এটা আলহামদুলিল্লাহ এটাই নির্দেশ ছিল আমাদের ডিআইজি সাহেব, আমাদের জেলা প্রশাসক, সিভিল সার্জন, এরা এই ব্যাপারে গুরুত্ব দিয়েছেন বেশি, যে আপনারা মাইকে আজানের পরে প্রচার করবে যে আপনারা মাস্ক পরে মসজিদে আসো এবং সালাত শেষ হওয়ার পরে আপনারা মাস্ক অবশ্যই আপনারা ব্যবহার করো। সালাতে যদি আপনি নাই ব্যবহার করেন, যেহেতু ওখানে বিতর্কিত আছে, হাদিস নিষেধ আছে মুখ ঢেকে সালাত আদায় করতে বিপদকালীন সময়ে, হয়তো ওলামারা জায়েজ করেছেন, আমি সেই দিকে যাচ্ছি না। আমি চাচ্ছি যে সালাত আদায়ের সময় আপনি হয়তো মাস্ক যদি নাও পরিধান করেন, অবশ্যই সালাতের আগে মসজিদে ঢোকার পরে এখানে মাস্ক ব্যবহার করবেন, মাস্ক পরে আসবেন, এবং এই যখন আপনার সালাত যখন শেষ হলো তখন অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করবেন। এটা নির্দেশ, এগুলো আপনাদেরকে পালন করতে হবে। এগুলো আলেমদের উপরে এগুলো দায়িত্ব দিয়েছেন, আপনাদেরকে সেই দাওয়াতটা আমি তাদের পৌঁছে দিচ্ছি। বালা তো দূর করার জন্য, বালা মুসিবত দূর করার জন্য আল্লাহকে আশ্রয় প্রার্থনা করতে হবে। এইভাবে দোয়া আমরা করি যে আল্লাহুম্মা আরফা আন্নাল বালা ওয়াল ওয়াবা, হে আল্লাহ তুমি আমাদের মাঝ থেকে এই বালা মুসিবত বিপদ মহামারী আপনি উঠিয়ে নাও। আমরা দোয়া করি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। শব্দ একটি উলট পালট গেছে, আবু দাউদে আছে একটা শব্দ আলাদা, জুজাম শব্দ আছে, একটা জুনুন শব্দ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি, আল্লাহর ভবর অসুখ থেকে তোমার পানা চাচ্ছি। যদি এটা ছোঁয়াচে রোগ নয়, ছোঁয়াচে নিয়ম তর্ক বিতর্ক আছে, শরীয়তের মধ্যে ছোঁয়াচে রোগই নেই। তো অনেকে বলছে এই লকডাউন আবার কোথেকে আসলো? লকডাউন কিন্তু আল্লাহ রাসূলের 1400 বছর আগে কিন্তু লকডাউন দিয়েছিলেন, আমরা জানি বোকারে হাদিস। এই যে লকডাউনের কথা বলা হয়েছে, এই লকডাউন আবার কোথেকে আসলো? এই লকডাউন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 বছর আগেই লকডাউন ঘোষণা করেছেন। কিভাবে? যখন মহামারী দেখা দিল, তখন আল্লাহ রাসূল বললেন যে যেখানে মহামারী দেখাইছে তোমরা যায় না, তারপরে কি লকডাউন হয়ে গেল। আর যারা ওখানে আক্রান্ত তাদেরকে বলা হয় তোমরা ওখান থেকে বের হবে না, তাহলে ওখানে কি লকডাউন হয়ে গেল। লকডাউন শব্দটা যদি আমাদেরকে নতুন মনে হচ্ছে, কিন্তু লকডাউন কিন্তু এটাই। তো যা হোক, লকডাউন আমরা যেটাই আমরা করি না কেন, আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করব। কুরবানির মাসলা মাসাল শেষ আজকের মতো। আগামী জুমাতে ইনশাআল্লাহ জিলহিজ্জাহ ফজিলত সম্পর্কে আলোচনা করব। তারপরে পরবর্তী জুমাতে গিয়ে
এই ঈদের এবং কুরবানির বন্টনের রীতিনীতি এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কাছে আমরা দোয়া করি, এখন বিপদের মধ্যে আছি আমরা। হে মহান রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। হে মহান রব্বুল আলামিন, বিশেষ করে আমাদের রাজশাহীতে ব্যাপক হারে করোনায় মানুষ আক্রান্ত হচ্ছে। আল্লাহ তুমি সেই ভাইদেরকে আল্লাহ তুমি সুস্থ দান করো। হে আল্লাহ, অনেক ভাই এই করোনায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, দিনদার পরহেজগার ব্যক্তি যদি এই বালা মুসিবতের মধ্যে যদি আক্রান্ত হয়ে যদি মৃত্যুবরণ করে, ইনশাআল্লাহ আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করব, হে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। হে আল্লাহ, তুমি আমাদের এই রাজশাহীকে এই করোনা ভাইরাস থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, তুমি আমাদের সারা বাংলাদেশের লোককে আল্লাহ তুমি করোনা থেকে তুমি রক্ষা করো। সারা পৃথিবীর যে সমস্ত মুসলমান ভাইরা এই করোনায় আক্রান্ত হয়েছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। যে সমস্ত ভাইরা মৃত্যুবরণ করেছেন, হয় করোনার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, সবার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ, আমরা যদি মৃত্যুবরণ করি, আমাদের যদি মৃত্যু যদি এসে যায়, মুসলমান হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। যারা অসুস্থ আছে সেই ভাইদের জন্য দোয়া করতেছি, লা বাআসা তাহুরুন ইনশাআল্লাহ, আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকাম। আপনারা যথাসাধ্য দোয়াগুলো করার চেষ্টা করেন। বিশেষ করে কয়েকটি দোয়ার কথা আপনাদেরকে বললাম, সেটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তিনবার সকালে পড়বেন, বিকাল হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আপনার কোনো বালা মুসিবতে আক্রান্ত হবে। বিকালে যদি তিনবার পড়েন, ইনশাআল্লাহ আপনার কোনো কঠিন ধরনের কোনো বিপদের মুক্তি হবে না। এরপরে এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুজামি ওয়াল জুনুনি, কুষ্ঠরোগ, ভবল অসুখ, পাগল হতে, প্রতিবন্ধী হতে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করুন। এবং যত রকমের দুরারোগ্য অসুখ আছে, যত রকমের খারাপ অসুখ আছে, সেগুলো হইতে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম।